সিরিয়ালের কাজা হবে না? না হবে? ভাত খাওয়া কাজা হবে, রোজার কাজা হবে, নামাজের কাজা হবে, স্বামীর খিদমাতের কাজা হবে, কিন্তু সিরিয়ালের কাজা হবে না। সব কাজা করবে। আর ওই সিরিয়াল দেখে দেখে বললেন সিরিয়ালে যেমন স্টাইল, ও বলে আমি এই স্টাইলটা নেব। সিরিয়ালে যেমন ওড়না দিয়েছে, ও বলে ওই রকমই স্টাইল করব। সিরিয়াল যেমন করে কাপড় পরা শিখিয়েছে, ও বলে আমি এমন করি কাপড় পরবো। সিরিয়াল যেভাবে আপনার কি ওই যে সালোয়ার কামিজ বানিয়েছে, এমনই করে নাকি এ সালোয়ার কামিজ বানাবে। সিরিয়াল যেভাবে চুল কেটেছে, এও নাকি ওইভাবে চুল কাটবে। মুসলমান শুনে রেখে দিন, নবীজি বলে শোনো এমন একটা জামানা আসবে, আমি নবীজি বলে দিচ্ছি সমগ্র পৃথিবীকে অন্য জাতিরা অতএব ক্রস করার চেষ্টা করবে। ওই জামানাতে ঈমানটা রাখা বড় কষ্ট হবে, ঈমানটা রাখা এত কঠিন হবে, হাতে আগুনের আঙ্গুরা রাখতে পারবে, কিন্তু ঈমান রাখাটা এর চেয়েও কষ্টদায়ক হবে। বর্তমান সময়ে আমরা যদি দেখতে যাই, ঈমান রাখা আগুনের চেয়েও বড় কঠিন হয়েছে। তোমাদের দুটি কথা বলে যাব, যেহেতু স্মরণে এসেছে তবে তোমাদেরকে সাবধান করিয়ে যায়। আল্লাহর নবী বলেছে শোনো নারী, তুমি সর্বময় পর্দা করবে। আমি নবী যে পোশাক তোমাদেরকে দিয়ে গেলাম, এমন পোশাক তোমরা পরিধান করবে। এ নারী, তোমার মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢাকা থাকবে, এটাই হচ্ছে শরিয়ত। তোমার অঙ্গ প্রত্যঙ্গ কেউ দেখতে পাবে না, এটাই হচ্ছে শরিয়ত। এ নারী, তোমার অধিকার রাসূলুল্লাহ ফিরিয়ে দিয়েছে। মনে করো না যে তোমাকে রাসূল একদম পোশাকের মধ্যে আবৃত্তি করে ঘরের মধ্যে নিয়েছে। না, তোমাকে তোমার অধিকার কোন জ্যোতিষী মনোঋষি, কোন জ্ঞানী গুণী বিজ্ঞানী ফিরাতে পারেনি। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দুনিয়ার জমিনে আসার পরে, ওগো নারী, তোমার অধিকারকে আমার নবী কত সুন্দর করে পাইয়ে দিল। আমার নবী বলল শুনে রেখে দাও, আমার নবী বলল প্রতিটা সন্তানের জান্নাত হচ্ছে মায়ের কদমের নিচে। প্রতিটা সন্তানের জান্নাত। হাদিসটার বর্ণনা হচ্ছে নাসাই, মিশকাত, এমন করে মাসনাদে আহমদের মধ্যে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এভাবে বর্ণনা, আন জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আন জাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আরাদতু আন আকজু ওয়াকাদ জিতু আস্তাশিরুকা ক্বালা মান লাম উম্মি, তিনি বললেন ক্বালা নাম, নবী বললেন ক্বালা আলজিমুহা ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। একজন সাহাবী এসে বলছে নবী আমি যুদ্ধ করতে যাব। কোথা যাবে? যুদ্ধ করতে যাবে। তো নবীজি বলছে কেন? বলে আমি যুদ্ধ করে জান্নাত নেব। কি নেবে? জান্নাত। যুদ্ধ করে জান্নাত নেবে। তো নবীকে বলছে আরাদতু আন আকজু ওয়াকাদ জিতু আস্তাশিরুকা, ওগো নবী আমি যে ইরাদাটা করেছি এই ব্যাপারে আপনার মতামত কি একটু বলেন। তো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানলাম উম্মি, নবী ওকে বলছে মানলাম উম্মি, তোমার মা কি বাড়িতে নাই? তো তিনি বলছেন ক্বালা নাম, হ্যাঁ আমার মা বাড়িতে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলছেন আলজিমুহা, তোমার মা যদি তোমার বাড়িতে থাকে তাহলে কি করো, তোমার উপরে ফরজ করে নাও তার খিদমত করা। সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না কেন? নবী বলছেন ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, এই কারণেই যে তোমার জান্নাত আছে তোমার মায়ের কদমের নিকটে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত ওলি আল্লাহ কা দামান, খাজা কা দামান। তো নবীজি বললেন কদমের নিকটে। যদিও অন্য হাদিসে আছে তাহাতা রিজলি, মানে তোমার জান্নাত হচ্ছে মায়ের কদমের নিচে। জোরে বলেন। আবু দাউদের একখানা হাদিস বলি তাহলে মায়ের সম্পর্কে, তারপরে বুঝবেন। ওই যে নারীর কথা বলছিলাম পোশাক, আমি বলবো না, বুঝলেন? এখন কিসের জন্য মসজিদকে তো কবরস্থানের জন্য সভাপতি মহাশয় আদায় করতে হবে নাকি? আরে আল্লাহ,
এ দেখেন সভাপতি মহাশয় বলে আমি 500 টাকা দিলাম কোথাকার জন্য, গোরস্থানের জন্য। সভাপতি মহাশয়ের দানকে আপনি কবুল করুন, কালেকশনও তো চাইবো না। যদি মনে করেন দেব দিতে পারেন, দোয়া করে যাব ইনশাল্লাহ। মুসাফির হালাতে রয়েছি, দোয়া করে যাব, আল্লাহর দরবারে কবুল হবে। কারণ দুনিয়াতে অনেক টাকা পয়সা ব্যয় করেছি, এগুলো সব জমা থাকবে। জোরে বলেন এ দুনিয়ার মুমিন মুসলমান, নবীজি বসে আছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা। আল্লাহর নবী বলছে ওরা ধ্বংস হয়ে যাক যারা নিজের মা বাবাকে গালি দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সঙ্গে সঙ্গে আপনার একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল। নবীরে বলে ইয়া রাসূলুল্লাহ, ও কে যে নিজের মা বাবাকে গালি দেয়? এটা তো হতে পারে না। বলেন কেউ মা বাবাকে গালি দেয়? আছে আছে? ছি 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 ছি। এই কারণে বলে গরিবের টাকা হলে বাপকে বলে শালা। গরিবের টাকা হলে বাপকে বলে শালা। আর আল্লাহ বলছে তুই একবার মনে রাখবে, রাসূলুল্লাহর সাহাবী বলছে এই জায়গায়, ওগো নবীজি, মা বাবাকে কি কেউ গালি দেয়? সাহাবী তাজ্জুব হয়ে বলছে, মা বাবাকে কি কেউ গালি দেয়? নবী বললেন হ্যাঁ। সাহাবী বলছে না ইয়া রাসূলুল্লাহ, এটা হতে পারে না। সাহাবীদের কি জীবন দেখে, বিশ্বাসই করছে না মা বাবাকে গালি দেওয়া। আল্লাহর নবী বললেন সাহাবী, যদি মা বাবাকে গালি কেউ যদি তুমি না দেয়, মনে করো যদি অন্যের মাকে বা অন্যের বাবাকে তো যদি অন্য কেউ গালি দেয়, যেমন আপনি আমার মা বাবাকে বা আপনার মা বাবাকে আমি গালি দিলাম, আল্লাহর নবী বললেন ওর মা বাবাকে গালি দিল না, ও যেন নিজের মা বাবাকে গালি দিল। আমরা অন্যের মাকে গালি দেয় না? এই দেয় না? আল্লাহর নবী আবু দাউদে বলছে যে অন্যের মাকে গালি দিল ও নিজের মাকে গালি দিল, যে অন্যের বাবাকে গালি দিল ও নিজের বাবাকে গালি দিল। এমন মানুষ বেঁচে থেকে কোনো লাভ আছে? তাহলে এগুলো আমাদেরকে জানা দরকার আছে না নাই? দরকার আছে। এখন এগুলো বলছে, অনেকে রেগে যাচ্ছে, বুঝতে পারছি আমি যে মৌলবিটার কাজ পাইনি কি বলে। সেদিন একটা জলসাতে ছিলাম, তো জলসাতে বললেন সুদের বিষয় একটু ধরে বলেছিলাম, তো নেমে গেলাম, যখন পাশে একজন গিয়ে বলছে তাহলে বাসটা আমাকেই দিলেন। তাই বললাম বাসটা আপনাকে দিলাম মানে ও কিন্তু সোনার ব্যবসা করে, আমি তো জানি না, আমি কি জেনে বসে আছি? এমন হয়তো অনেকেই ভাবছে যে মৌলবিটা কাজ পায় না। দেখ এই মা বাবা, হ্যাঁ পৃথিবীতে পিতা মাতা ছাড়া কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে? নামাজ জান্নাতে নিয়ে যেতে পারবে না, রোজা পারবে না, হজ পারবে না, যাকাত পারবে না, কিন্তু রাসূলুল্লাহ বলছেন শোনো, তোমার মা যদি তোমার জন্য আল্লাহর রাহে একটু দোয়া করে দেয়, আল্লাহ তোমাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। বলে হাদিস আপনার না রাসূলের? রাসূলুল্লাহর হাদিস শরীফ বর্ণনা হয়েছে, বুখারী শরীফের শেষ খণ্ডে হাদিসটি বর্ণনা হচ্ছে। একজন ব্যক্তি নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। মা জননী ডাক দেয়, মায়ের ডাক কানে আসছে, তিনি ভাবছে আল্লাহ আমি তো নামাজে দাঁড়িয়েছি, আমার মা আমাকে ডেকেছে, গো আল্লাহ আমি এখন কি করব? মা আবার ডাক দেয়, এ জুরাইজ, এনার নাম ছিল জুরাইজ। জুরাইজ সাড়া দিতে পারে না, মা আবার ডাক দেয় জুরাইজ। জুরাইজ সাড়া দিতে পারে না। জুরাইজ যখন সাড়া দিল না, কারণ জুরাইজ নামাজের মধ্যে ছিল, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ছিলেন, আর মা এদিকে সাড়া দেয়। মা আল্লাহর কাছে হাত তুলে বলল, গো আল্লাহ দুনিয়ার জমিনে আমার ছেলে জুরাইজকে 3 বার ডাকলাম, আল্লাহ আমার ছেলে যেহেতু সাড়া দিল না, আল্লাহ আমার ছেলে জুরাইজ যতদিন অপমান না হবে, আল্লাহ জুরাইজের তুমি মৃত্যু দিও না। আমার আল্লাহর দরবারে কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ আমার মতো মওলানা এসেছেন, দোয়া করব জানি না কবুল হবে কিনা, আর একটা মওলানা এসেছেন জানি না কবুল হবে কিনা, আরো আপনারা অনেক মওলানা এনে দোয়া করে নেন, জানি না কবুল হবে কিনা, ইমাম সাহেব দোয়া করে জানি না কবুল হবে কিনা। তবে খোদার কসমে পৃথিবীর ছেলেরা, তোমার মা যদি তোমার জন্য দোয়া করে দেয়, আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে।
নবী বলেছে তোমার বাবা যদি দোয়া করে দেয়, গ্যারান্টি দিলেন নবীজি যে তোমার বাবার দোয়া অবশ্যই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কিন্তু আমরা দেখা যায় জান্নাত আপনাদের বাড়িতে, আর জান্নাত খুঁজতে 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 দুনিয়াকে হয়রান করে ফেললাম, পেরেশান হয়ে গেলাম। কারণ বলেছিল না, আমাদের একটা বগলে কাঁচি রেখে বর্ধমান থেকে ঘুরেছে আমাদের মুর্শিদাবাদে একটা কথা বলে, মানে কাঁচিটাকে ধরে আসে এভাবে ধান কাটতে গিয়ে বললেন, হ্যাঁ কাচিয়া, কাচিয়া যাকে বলছি মানে যা দিয়ে ধান কাটা হয়, ও কাচিয়া এভাবে ধরেছে, কাচিয়া ধরে ও ধান কাটতে গিয়ে ঘুরে বুঝলেন ধান খুঁজে 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 কাচিয়া পাচ্ছে না, কি দিয়ে কাটবে, শেষে ঘুরে আসলো, ঘরে খুঁজলো নাই, বলে তাহলে বাড়িতে ফেলে রেখেছি, চ মুর্শিদাবাদ যাই। ওখান থেকে মুর্শিদাবাদ আসে, মুর্শিদাবাদ এসে স্ত্রীকে জিজ্ঞাসা করে, এই আমি যে গেলাম কোথায় বর্ধমান কাজে, তো কাচিয়াটা দিসনি তু? তোর স্ত্রী বলে কই কাচিয়া তো তোমার বগলে আছে। তো দেখে তো হ্যাঁ কাচিয়া বগলে আছে, তো বগলে কাচিয়া রেখে গোটা দুনিয়া খুঁজলে পাবে? জান্নাত বাড়িতে আছে, অন্য জায়গায় খুঁজে পাওয়া যাবে। নবী বললেন শোনো, তোমরা মা বাবার খিদমত করো, জান্নাত পাবে। এই জুরাইজ ছিল মস্ত বড় আল্লাহর ওলি, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির জন্য বদদোয়া হয়েছিল, আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন চলে যায়, এক মাস, দুই মাস, তিন মাস, চার মাস চলে যায়। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির চতুর্দিকে নাম গাম, মানুষ ভয় করলে তার কাছে আসে, বাচ্চাকে ফুক দিয়ে দেয়, চুপে যায়, দোয়া করে কবুল হয়ে যায়। এমন করে যে যে কাজের জন্য আসে জুরাইজের কাছে, সেই কাজ যেন অতি তাড়াতাড়ি কবুল ও মঞ্জুর হয়ে যায়। আল্লাহর ওলি জুরাইজ পৃথিবীর জমিনে এত সুনাম কামিয়েছে, কিন্তু আমার আল্লাহ পাকের দরবারে তার মা একটা বদদোয়া করে দিয়েছিল, ওই বদদোয়া কিন্তু কবুল হয়ে আছে। বললেন একদিন জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে তিনি ইবাদত নয় মশগুল আছেন, ইতিমধ্যে আপনার একজন পরমা সুন্দরী মহিলা অশ্লীল পোশাক পরিধান করে জুরাইজের ঘরের মধ্যে ঢুকে গেল, জুরাইজের সম্মুখে বসলো, প্রেম বিনিময় করলো, বারবার তাকে আকৃষ্ট করার চেষ্টা করলো। জুরাইজ বলে, শয়তান মহিলা তুই আমার ঘর থেকে বেরিয়ে যা, কারণ আমি তোর দিকে তাকাতে পারবো না। আমি জুরাইজ, আমার জীবনের আমাল নষ্ট হয়ে যাবে, আমার জীবনের আমাল বাদ হয়ে যাবে। এ শয়তান মহিলা, আমার ঘর থেকে তুই বেরিয়ে যা। ওই মহিলাটা বারবার তাকে আপনার চাইলো, কিন্তু আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি নিজেকে কন্ট্রোল করলেন, আল্লাহর কাছে পানাহা চাইলেন, আমার আল্লাহ তাকে পানাহা দান করলো। এ দুনিয়ার মুমিন মুসলমান, এই মহিলাটা তো ঘর থেকে বেরিয়ে গেল। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির সম্মুখে, গেটের সম্মুখে একটা পুরো ঘর, এই ঘরে একটা গোলাম বসবাস করত। এই মহিলাটা ওই ঘরে প্রবেশ করলো, আপনার ওই গোলামের সঙ্গে জেনা করে ফেললো, জেনা করে ফেললো, আপনার বেরিয়ে গেল, পেটে বাচ্চা এসে গেল। 1 2 3 4 করতে করতে আস্তে আস্তে আগেকার জামানাতে আপনার মানুষ যে এগুলোকে নষ্ট করে দেবে এমন কোন প্রক্রিয়া বিজ্ঞানের ছিল না। আপনার কি হলো, আস্তে 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 মানুষ জানাজানি হতে লাগলো। মহিলাকে দেখে জিজ্ঞাসা করলো, এ মহিলা কি ব্যাপার, দুনিয়াতে তোর বিবাহ হলো না, অথচ তোর পেটে বাচ্চা কেমন করে আসলো? সুবহানাল্লাহ, কি নাম? সুবহানাল্লাহ। দেখেন ওমর আলী 500 টাকা দান করেছে আল্লাহ, ওমর আলীর দানকে কবুল ও মঞ্জুর করুন। আর একজন 100 টাকা দান করেছে আল্লাহ, এই দানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন। যা চাই যে নিয়াত করে দান করেছে উদ্দেশ্যকে আল্লাহ আপনি পূর্ণ করুন। আত্মীয় স্বজন যারা অন্ধকার করে তাদের কবরগুলোকে কুশাদা মানোয়ার করে জান্নাতের টুকরা বানিয়ে দিন, সকলে বলুন। এই জোরে বলেন আল্লাহুম্মা আমিন, বলেন না গো। এই দেখেন আর একজন, নারায়ে তাকবীর। বাবা মায়ের জন্য, আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নারায়ে তাকবীরের ধ্বনি যদি এমন হয় কি করে হবে? এমনি তো আমি বলতে কষ্ট পাচ্ছি, বললাম না গাড়ি থেকে নেমে আমি বসতে পাইনি, আবার আপনাদের এখানে চড়েছি, আবার যাব যেতে যেতে মুর্শিদাবাদ পৌঁছাতে সকাল, আমি বর্ধমান থেকে সকালই পৌঁছালাম বাড়ি, একটা সময় ছেড়েছি, আবার এখান থেকে যাব বাড়ি পৌঁছাবো, এখান থেকে চলে যাবো আগামীকাল পাহাড়পুর মাদ্রাসা, ওখানেও দাওয়াত আদায়। তো যাই হোক, এই দেখেন 500 টাকা, 500 টাকা। ছোট্ট ছেলে আল্লাহ কোলে চড়েছে, 500 টাকা দিয়েছে। ছেলেটির ব্রেনকে বানিয়ে দিন, ব্রেনকে প্রকার করুন, সুশিক্ষায় শিক্ষিত করুন, জিন শয়তানের কোন নজর থেকে হেফাজত করুন। আর একজন বাবা মায়ের জন্য 500 টাকা দিয়েছে, এই দান আল্লাহ আপনি কবুল করুন। বাবা মার কবরকে আল্লাহ রিয়াজুল জান্নাত বানিয়ে দিন। আর একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ এই দানকে আপনি কবুল মঞ্জুর করে নিন, আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুন, দুনিয়াবি মুসিবত থেকে হেফাজত করুন, দুনিয়াবি বালা দুনিয়ায় দাফন করে দিন, আসমানি বালাকে ওগো আমার আল্লাহ আসমানে উঠিয়ে নিন। এই দেখেন আর একজন চাচা এখানে এসে
500 টাকা দান করে আল্লাহ চাচার হায়াতকে দারাজ করুন, অসুখ বিসুখ থেকে হেফাজত করুন, মুসিবত থেকে হেফাজত করুন, এমন করে দুনিয়ার জমিন আল্লাহ ইসলামের ছাতলে শান্তিময় জীবন যাপন। নামগুলো বলেও দান দেওয়া যায় যাচ্ছে, আপনারা নামগুলো বলে যাবেন, ইনশাআল্লাহ দোয়া করব। তবে আদায়ের সময় নষ্ট করবো না, আমি ওয়াজ করতে ভালোবাসি, আদায়ের চেয়ে দেখেন। হ্যাঁ, কি নাম? দৌলত হোসেন, নারায়ে তাকবীর। হাই হাই হাই, এই যে মে করবো আমরা, তাহলে তো সিংহের জাতকে পিটবে না? হ্যাঁ, দৌলত হোসেন 500 টাকার কথা জিন্দাবাদ বলেন, আরো জোরে বলে। এই সিংহের জাত বুঝলেন, এখন এক বাঘ বুঝলেন হোম করে ধরেছেন ছাগল, তো ছাগল ধরতে গিয়ে দেখছে একটা বাঘের কান ধরে টেনে নিয়ে গিয়ে আপনার দেখা যাচ্ছে জঙ্গলে গিয়ে খেতে গিয়ে গিয়ে কি ব্যাপার রে, তোকে তো আমি ছাগলের দল থেকে ধরলাম, বাঘ কি করে হলো? তাহলে আমি বাঘ, ছাগলের দলে থাকি, ছাগলের দুধ খেয়ে মানুষ হয়েছি। এর এত রাগ উঠে বলছে, শোন, তুই যদিও ছাগলের দুধ পান করে মানুষ হয়েছিস, কিন্তু জাতিতে বাঘ, বাঘের যে একটা হোম আছে ওটাও হারিয়ে ফেলেছিস। আমরা জাতিতে হচ্ছে মুসলিম, এই মুসলিমের নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ ধ্বনিতে বাইতুল আকসাকে ছেড়ে দিয়ে সকলে একসময় পালিয়ে গিয়েছিল। জোরে বলুন তো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলবেন, কারণ নারায়ে তাকবীর মানে আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে উদ্দেশ্য পূর্ণ করুন। আরেকজন 600 টাকা দান করেছে আল্লাহ গোরস্থানের জন্য। দুনিয়াতে গাড়ি বাড়ি টাকা বাড়ি এমন করে অনেক কিছু আল্লাহ তৈরি করেছে, কিন্তু অন্ধকার কবরের জন্য যেগুলো করছে দান, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নিয়ে তাদের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করুন, হায়াতকে দারাজ করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহর একজন 500 টাকা পাঠিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল মঞ্জুর করুন। গোলাম মুস্তাফা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন জোরে। গোলাম মুস্তাফা 500 টাকা পাঠিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোলাম মুস্তাফার দানকে আপনি কবুল মঞ্জুর করুন, হায়াত দারাজ করুন, দুনিয়াবি মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ আত্মীয়-স্বজন যারা অন্ধকার করে তাদের কবরগুলোকে কুশাদা মানোয়ার করে জান্নাতের টুকরা বানিয়ে দিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি ওসিউর রহমান 1000 টাকা দান করেছে আল্লাহ গোরস্থানের জন্য। ওসিউর রহমানের দানকে আপনি কবুল মঞ্জুর করে নিয়ে আল্লাহ ওসিউর রহমানের আশা আকাঙ্ক্ষাকে আপনি পূর্ণ করুন, সকলে বলুন। পৃথিবীর মুমিন মুসলমান জুরাইদের ঘর থেকে বেরিয়ে গিয়ে মহিলা জেনা করে ফেলেছে। লোকেরা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোর গর্ভে বাচ্চা? ওই মহিলা বলল, যাকে তোমরা ওলি মানো, যাকে আল্লাহওয়ালা বলো, ওর ঘরে আমি একদিন গিয়েছিলাম, আমাকে দেখে থাকতে না পেরে আমার সঙ্গে জুরাই জেনা করেছে। তো বলেন লোকেরা ছেড়বে? লাঠি সোটা নিয়ে বুঝলেন একদম দৌড়াচ্ছে, বলে পিটিয়ে চামড়া বিনিয়ে দেবো। কারণ নারীদের ফাঁদ হচ্ছে খুব কঠিন, হ্যাঁ না? হ্যাঁ, ইচ্ছা যদি করে আপনাকে পিটিয়ে দেবে, যে কোনো সময় পিটাতে পারে না, পিটিয়ে দেবে। বাজারে চলতে চলতে একবার যদি বলে দেয় এ আমার গায়ে হাত দিয়েছিল, আর কিছু লাগবে না, ও চিনুক চায় না চিনুক, হ্যাঁ এমন পিটাবে। তাই বলবো নারীদের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, মৌলানা কি বলে রে? হ্যাঁ, কারণ এখন তো সব জোড়া জোড়া, কি জোড়া জোড়া। কারণ হচ্ছে বাপ মাকে আর মানে না, বিয়ে করেছে ছেলে, বাপে জানি না। বাপ ভাবছে লালন পালন করলাম, ছোট থেকে বড় করলাম, পোশাক আশাক দিলাম, অন্তর চেয়েছিল একদিন বিরিয়ানি খাবো, ছেলের তোরে পড়াতে গিয়ে পারি নাই। আর এই ছেলে বলে, বাবা তুমি যতই কষ্ট করে আমারে লালন পালন করো না কেন, বিয়ের সময় তুমি বাদ। বলছে বিয়ের সময় তুমি বাদ, আমি ঠিক দেখে নেব। হ্যাঁ, তো বোঝা গেল এই ছেলেটা জাহান্নামী।
क्या हो रहा है? तकबीर नारे रिसालत नारे रिसालत मौलाना कालिमी साहेब मौलाना कालिमी साहेब प्रधान बक्ता राघव जिंदाबाद प्रधान बक्ता राघव नारे नारे रिसालत नारे तकबीर नारे रिसालत मौलाना कालिमी साहेब मौलाना कालिमी साहेब नारे तकबीर नारे तकबीर नारे रिसालत नारे रिसालत मौलाना कालिमी साहेब मौलाना कालिमी साहेब नारे तकबीर नारे रिसालत सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह। আমরা ছড়িয়ে ছিটে না থেকে গুছিয়ে বসে যাই, যেহেতু প্রধান বক্তা এসে গিয়েছে। হ্যাঁ, হ্যালো যেটা বলতেছিলাম যে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি তিনার উপর আক্রমণ, তিনি লোকেদের বলল আমাকে একটু সুযোগ দাও, মাত্র 2 রাকাত নামাজ পড়বো। জোরে বললেন। আল্লাহকে ডাকতে গেলে কিসের মধ্যে ডাকতে হবে? 99 নয়, মোটামুটি 95% নয়, বর্তমান মুসলমান 99% নামাজ পড়ে না। ঠিক না ভুল? বলেন জান্নাত কি তো সোজা? আমরা ভাবছি যে ওয়াজ করব, বছরে একটা করে বড় করে জালসা দিব, 7টা গরু জবাই করব, জান্নাতে চলে যাব। এই রাগ করবেন না, হ্যাঁ করেন, এগুলি মুস্তাহাব আছে, এগুলি কি আছে? মুস্তাহাব আছে। কিন্তু নামাজ না পড়ে যে গুনাহ হবে, পৃথিবীর কোনো আমাল দিয়ে গুনাহ ঢাকতে পারা যাবে? যাবে না। পৃথিবীর কোনো আমাল দিয়ে এই গুনাহকে ঢাকা সম্ভব হবে না। কিন্তু মনে রাখবেন, যদি 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের এগুলো করে যান, অন্য নফলে যদিও কমই থাকে, আপনাকে আল্লাহ জান্নাত দেবে। আল্লাহ উপঢৌকন থেকে আপনি বঞ্চিত থাকতে পারেন, নফলের জন্য আল্লাহ পাক পার্সোনাল তাকে উপঢৌকন দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটা বিষয় হচ্ছে পিতামাতার খিদমত। একাধিক পিতামাতা রমাজান আসছে, বুঝলেন, ও ভ্যারাইটিজ ভাবে ভ্যারাইটিজ একদম ইফতারি নিয়ে বসে আছে, আর বুড়ো মা বুড়ো বাবাটা দেখা যাচ্ছে শুকনো মুড়ি দিয়ে ইফতারি করবে। এই ছেলেটার রোজা হবে কিনা আমি জানি। হ্যাঁ, উম্মু সরকার 1000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ যে আশা উদ্দেশ্য করে 1000 টাকা গোরস্থানকে করেছে, দান উদ্দেশ্য পূর্ণ করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এ দুনিয়ার মুমিন মুসলমান, জুরাইদ বলেছিল তার উপরে যখন তার আক্রমণ শুরু করলো, জুরাইদ বলেছিল 2 রাকাত নামাজের সময় দাও। তিনি নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বলেছিল, আল্লাহ দুনিয়াতে এমন কি গুনাহ করেছি যে এমন প্রতি এমন করে অত্যাচার এনেছো? আমার আল্লাহ ইলহাম করে বলে, এ জুরাইদ, ওই দিনের কথাটা স্মরণ করো যেই দিন তোমার মা তোমাকে 3 বার ডাক দিয়েছিল, তুমি মায়ের ডাকে সাড়া দিতে পারোনি। আল্লাহকে জুরাইদ বলল, আল্লাহ সেই দিন তো আমি নামাজ পড়ছিলাম গো আল্লাহ, কারণ মায়ের ডাকে আমি সাড়া দিতে পেরেছিলাম না। আমার আল্লাহ জুরাইদকে বলে, এ জুরাইদ, সেই দিন তোমার মা আমার দরবারে আমার দরবারে তোমার মা একটু বদদোয়া করে দিয়েছিল, আর আমি আল্লাহ মায়ের দোয়াকে ফিরাতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বারবার কাকতি মিনতি করলো, আমার আল্লাহ পাক তা থেকে তাকে রেহাই করলো, কারণ আমার আল্লাহ বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই সমগ্র সাম্রাজ্যের মালিক হচ্ছেন আমার আল্লাহ। যাকে তিনি ইচ্ছা করে সাম্রাজ্য দান করেন, যাকে তিনি ইচ্ছা করেন, যার কাছ থেকে ইচ্ছা করেন সাম্রাজ্যকে ছিনিয়ে নেন, যাকে তিনি ইচ্ছা করেন মালদার বানিয়ে দেন, যাকে তিনি ইচ্ছা করেন মালদার থেকে ফকির বানিয়ে দেন, আবার ফকির থেকে মালদার বানিয়ে দেন। আমার আল্লাহ বলছে অতুইজ্জু মান তাশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি সম্মান দান করি, অতুজিল্লু মান তাশা, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা করি অপমানিত করে দিই। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আমার আল্লাহর তরফ থেকে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত শক্তির উপরে ক্ষমতাবান। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান রিকোয়েস্ট করে বলে যাব, দুনিয়ার জমিনে কখনোই বাবা মার অবাধ্য হবেন না। রাসূলুল্লাহ বারবার বলেছেন, যারা বাবা মার অবাধ্য সন্তান, এমন করে যারা আপনার নিজের চাচা থেকে নিয়ে নিজের আত্মীয় স্বজনকে ছিন্ন করে। রাসূলের একটা হাদিসে এরকম ভাবে রয়েছে, আল্লাহর নবী বললেন, শোনো, দুনিয়ার জমিনে তারা নিজের ভাইয়ের মৃত গোশত ভক্ষণ করে। সাহাবীরা তাজ্জুব হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে হতে পারে যে নিজের ভাইয়ের মরে গেছে ওই গোশত কি করে আরেকজন ভক্ষণ করতে পারে? নবী বললেন, এমনও মানুষ দুনিয়ার জমিনে আছে যারা নিজের ভাইয়ের মৃত ভাইয়ের গোশতকে ভক্ষণ করে। সাহাবীরা তাজ্জুব হয়ে গিয়ে বলছে, গো নবীজি, ওরা কারা? আল্লাহর নবী বলল, শুনে রেখে দাও, ওরা তারা যারা দুনিয়ার জমিনে আপন ভাইয়ের হককে মারে, এমন করে সম্পর্কে ছিন্নতা তৈরি করে, এরা যেন নিজের ভাইয়ের মরা গোশত ভক্ষণ করে। এ মুসলমান, নবীকে চিনুন, নবীকে মানুন, নবীকে জানুন, নবীর উপদেশ আপনি জীবনে বাস্তবায়ন করেন, দুটি জগৎ কল্যাণ হবে। এই কারণে কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছে, অতএব আমি আল্লাহ মাকে যারা পেতে চায়, আমার সান্নিধ্য লাভ করতে চায়, আমি আল্লাহ আমার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা মহাব্বত করতে চায়, তারা যেন ফাত্তাবিউনি, নবী গো আপনার সঙ্গে আপনার ইত্তেবা করে। যদি তারা আপনার ইত্তেবা করে নিতে পারে, আপনার অনুকরণ করে নিতে পারে, আমি আল্লাহ কথা দিলাম কুমুল্লাহ, আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। আর আমাকে যদি পেয়ে যায়, তার জীবনের সব গুনাহগুলিকে আমার আল্লাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথর্ব বেদে বলেছি, অসুম সুকুমার দেবদত্তং জগৎপতি হোসিনা সাধু রমান নামাষ্টি সবার যে গুণা নিবিতান চিরোরন্ন সোনা কোনাং হয়ে না প্রতি মুক্তাতিং নিপ্রলিঙ্গ ছোট্ট দোষান কোটি সৌনিয়ন সতিং অথং ভবিষ্যন্তি মানংসি বিশদানি বেগে বসুতে বঙ্গারা গাতি পুণ্যগন্ধানি স্পৃশম পরজন পদানং বে। হাদিস কিলা সুসা বলল, শুনে রেখে দে, দুনিয়া জমিনে এমন একজন মহান মানব হবে যিনি, তার মধ্যে তিনি সর্বমানব, বিশ্ব মানব হবেন তিনি, মানে তার সঙ্গে আর কারো তুলনা করা হবে না। তিনি অন্য কেউ নয় গো, তিনি হচ্ছে অতএব অবতার কলির কলকি। এই অবতার কলির কলকি বলতে কে? তিনি হচ্ছে সুমতির ছেলে। আপনার ওই যে নাম হচ্ছে তার নরাসাং, আর তার বাবার নাম হচ্ছে বিষ্ণুদাস। বলল তিনি বিশ্ব মানব হবে, আমার নবী বিশ্ব মানব, আমার নবীর সঙ্গে কারো তুলনা হয় না। এই জোরে বলবেন সুবহানাল্লাহ। अरे मेरा आका बेमिसाल, मेरा मौला बेमिसाल, जाने काबा बेमिसाल, जाने तैबा बेमिसाल। বুঝা যাচ্ছে? হ্যাঁ, বুঝা গেলে পড়বো। চমকে পায়ে সর कार रूहुल आमीन, সুবহানাল্লাহ। बोले देखा नहीं, बोले देखा नहीं, बोले देखा नहीं, आप जैसा हंसी के मेरे आका की को ई मिसालो नहीं। সুবহানাল্লাহ। কতটা বুঝেছেন জানি, ছোট্ট করে বলে দিই, চুমকে পায়ে সরকারে রুহুলে আমি, মানে আমার নবীর কদমে চুমা দেয় জিবরিলে আমি। সুবহানাল্লাহ। চুমা দিয়ে বলে, বলে দেখা নেহি,
बोले देखा नहीं आप जैसा हसी আমি জিবরিল দেখিনি আপনার মতো এত সুন্দর মানব अरे मेरे आका की को मिसालो नहीं मेरा आका बेमिसाल मेरा मौला बेमिसाल जाने काबा बेमिसाल जाने तैबा बेमिसाल 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 मेरे आका की को मिसालों ने मुसलमान তাই বলল তিনি বিশ্ব মানব হবে আর তিনার সঙ্গে অন্য কোন মানবের তুলনা হবে না বলল শুনে রেখে দে শুধু তা নয় রে বলে আরো কি হবে বলে তিনি হবে এমন একটা মানব যে আসবো মাসু গবারুই হে দেব দত্তং জগৎপতি সিনা সাদুদা মান্নামাষ্টে সবার যে গুণা নিবিতান যত গুণ যত সৎ গুণ সৎ চরিত্র রয়েছে সব যেন তিনার মধ্যে পাওয়া যাবে তিনি আর অন্য কেউ নয় গো তিনি হচ্ছে আপনার আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ যাকে কোরআন বলেছে ইন্নাকা আলা খুলুকিন আযীম এ নবী আপনি উত্তম চরিত্রের অধিকারী বললে ওই যে ছেলেটার কথা বলো চেহারা কেমন হবে গো দেখতে কেমন হবে বলে শোন ভাষা দিয়ে তার চেহারা বোঝাতে পারবো না বলে কেন গো বলে চিররান্না সোনা খোনাং হয় না প্রতি মুদ্দাতিং মানে তার চেহারাতে যেন আসমানের চন্দ্রহার মানবে তার চেহারাতে যেন 14 তারিখের চন্দ্রহার মানবে কারণ তার চেহারা থেকে আলোক রশ্মি বিচ্ছরিত হবে তার শরীর থেকে আলোক রশ্মি বিচ্ছরিত হবে তা থেকে অন্ধকার দূরভূত হবে সুবহানাল্লাহ जुल्फों को रुख से हटा जोरे बोलবেন না সুবহানাল্লাহ जुल्फों को रुख से हटा दो तो कमर शर्माए ওটা কি এই जुल्फ तो नबी जी सल्लम जुल्फों को रुख से हटा दो तो कमर शर्माए मुस्कुरा दो तो अंधेरों में शहर हो जाए ওটাই বলল চিররান্না সোনা খোনা গয়না প্রতি মুদ্দা তিনার চেহারা থেকে আলোক রশ্মি বের হবে অন্ধকার দূরভূত হবে তার মানে নবী নূর না মাটি নূর এক কোথা থেকে যে আসলো এসে বলে নবী মাটি কেউ রাগ করবেন না তোর মাটির ব্যবসা বন্ধ মনে রাখবেন হাদিস নবীকে নূর বলেছে কোরআন নবীকে নূর বলেছে বেদ নবীকে নূর বলেছে বাইবেল নবীকে নূর বলেছে জামলে বাস্তা নবীকে নূর বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর নবীকে নূর বলেছে এমন করে কাজী নজরুল ইসলাম নবীকে নূর বলেছে শ্রী অরবিন্দ ঘোষ আমিকে নিয়ে গবেষণা করতে গেল একজন হিন্দু লেখক আপনার তিনি আমার নবীকে নিয়ে গবেষণা করতে লাগলো শেষ পর্যন্ত তিনি বললেন তিনি নূরের নবী যিনি আব্দুল্লাহর ছেলে মা আমিনার সন্তান আল্লাহ তাকে লাইট করে দুনিয়ায় পাঠিয়েছিল বিশ্বের মানব শুধু তাই নয় দুনিয়ার জমিনে আপনার এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত বিজ্ঞানী যিনি আপনার নীল আর্মস্ট্রং তিনি আমার নবীকে নিয়ে গবেষণা করতে গিয়ে আমার নবীকে মাটি বলতে পারলো না আমেরিকাতে সেমিনার হলো নূরকে নিয়ে লাইটকে নিয়ে গবেষণাকে নিয়ে বলল শুনে রেখে দাও কারণ বিজ্ঞানের গবেষণা বিদ্যুৎ আর লাইট ছাড়া হয় না বিদ্যুৎ আর লাইট ছাড়া বিজ্ঞানের গবেষণা হয় না বিজ্ঞানের তীক্ষ্ণ লাইট কি এই সবচেয়ে জোরে যেতে পারে কি জিনিস বলেন তো পারেন না অনেক জেনারেল শিক্ষিত ছেলেপেলেরা আছে কেন ওরা তো বলে দেওয়ার দরকার সবচেয়ে জোরে চলতে পারে লাইট এক সেকেন্ডের মধ্যে 1,86,000 বর্গ মাইল যে চলে যেতে পারে তার নাম হচ্ছে বিদ্যুৎ বা লাইট
এত দ্রুত গতিতে বিজ্ঞানের কোনো যন্ত্র চলতে পারে না। আপনাকে আমি বলবো যে 1 সেকেন্ডের মধ্যে 1,86,000 মাইল চলে যেতে পারে এমন একটা লাইটকে আমি এখন মারবো। এখানে এমন একটা পর্দাকে নির্মাণ করব, এমন একটা পর্বতমালা রয়েছে যা পর্বতমালাকে ভেদ করে লাইট কিন্তু এই পারে যেতে পারবে না। বিজ্ঞান বলছে এর চেয়ে তীক্ষ্ণ লাইট আমরা তৈরি করব। আপনার তারা সূর্যের লাইট কিনে গবেষণা করলো, যদিও সূর্যের লাইট নিয়ে বিভিন্ন আলোচনা রয়েছে, ওই দিকে ঢুকবো না। এখন ছোট্ট করে একটাই কথা বলবো, বিজ্ঞান বললো শোনো, মানুষের শরীরকে ভেদ করে লাইট চলে যেতে পারবে। বলো ওটা কি? বলে যেমন করে বিজ্ঞানের এক্স রে, গামা রে, আপনার রন্টিজেন্স রে, কসমিক রে আছে না নাই, একদম আপনার শরীরকে ভেদ করে মধ্যখানে কি হয়েছে, নারী ভালো আছে কি নাই, নাকি বুকের হাড্ডি ফেটে গিয়েছে, বুকের হাড্ডিতে কি হয়েছে, বিজ্ঞানের এক্সরে দেখিয়ে দেবে, কসমিক এক্সরে দেখিয়ে দেবে, রন্টেজেন এক্সরে আপনাকে দেখিয়ে দিতে পারবে। কিন্তু যদি আমি বলি শোন, বিজ্ঞানের লাইট আমার অন্তরের মধ্যে অতএব ঈমান আছে কি নাই, আমার অন্তর কালো নাকি ফারসা, একটু লাইট দিয়ে ছবি করে দেখা পারবে। সুবহানাল্লাহ। বল্লা বিজ্ঞানীরা শোন, দুনিয়ার জমিনে সব কিছু আলো আমাদের লাইট যদিও করতে পারে, মানুষের অন্তরকে যে লাইট আলোকিত করতে পারে তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের লাইট। এত তীক্ষ্ণ লাইট যে এমন জায়গাকে আলোকিত করতে পারে যেখানে বিজ্ঞানের আলো যেতে পারে না। নারে তাকবীর, নারে সালাত, আল কোরআনের আলো, ওলি আল্লাহ কা দামান, আলা হযরত কে দামান, আশরাফুল আউলিয়া কা দামান। এ দুনিয়ার মুমিন মুসলমান আর মারাবো না, বক্তা এসে গিয়েছে যেহেতু, তবে একটা কথা আপনাকে বলে দিয়ে যাই, যেহেতু তারা বলেছে চিররত্ন সোনা কোনা ময়না প্রতিমন্দ তিংনি প্রলিঙ্গ 14 দশন করি সোনিয় নসতিং অতুতে সং ভবিষ্যন্তি মানাংসি বিসদানি বেবাসুদে বাংলা গাতি পুণ্যকান্দা নিষ্পিসম পরজম পদরাংবে হাদিস গিলা সিসা। তারা বলল শুনে রেখে দে, তাকে যদি চিনতে অসুবিধা হয়, জানতে অসুবিধা হয়, মানতে যদি অসুবিধা হয়, দুনিয়ার জমিনে তোরা যদি অতএব তাকে পেয়ে যাস, অততে সং ভবিষ্যন্তি মানাংসি বিসদানি বে, মানে তার সঙ্গে স্পর্শে চলে যাবে, জীবনটা ধন্য হয়ে যাবে। বলে চিনতে অসুবিধা হবে না, বলে কেন গো? বাসুদে বাংলা গাতি পুণ্যকান্দা নিষ্পিসম পরজম পদরাংবে হাদিস গিলা সুসা। এই কারণে চিনতে অসুবিধা হবে না, তিনি যে রাস্তা দিয়ে ভ্রমণ করে যাবে, ওই রাস্তাতে কয়েকদিন ধরে তিনার গায়ের ঘ্রাণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তিনি আর অন্য কেউ নয় গো। হাদিস দেখলে বোঝা যায়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম আসলুকু তরিকান ফাতবাদুনিল্লাহ ফাকাত সালাগু মিত্তাইবি। আর কি আনাস বলেছেন, আমার নবী যে রাস্তা দিয়ে ভ্রমণ করত, কয়েকদিন ধরে নবীজির গায়ের ঘ্রাণ আমরা যেন পেয়ে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনার মন্ত্রী শিশির শব্দ বলেছে পৌরজান পদারাং বে হাদিস কিরাত সুসা, আর কোরআনের ভাষায় এইভাবে আছে, ইন্না ফাতাহনা লাকুম ফাতহাম মুবিনা। এ নবী আপনার জীবনের অত্যন্তম বিজয় হচ্ছে 630 খ্রিস্টাব্দের দিনটা, কারণ যেই দিন দলে দলে মানুষের আসার পরে, আপনার হাতে হাত দেওয়ার পরে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিল, ওটাই হচ্ছে পৌরজান পদানাংবে হাদিস কিলাদ সুসা। তারা বলল গ্রামগঞ্জ থেকে একদিন মানুষ দলে এসে ওই ব্যক্তির কাছে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে, তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবীর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত রেখে দুনিয়ার জমিনে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। সুবহানাল্লাহ। এই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু নামাজ পড়বেন তো? দুইজন ব্যক্তি হাত তুলে বলেন তো, 5 ওয়াক্ত না পারলে 1 ওয়াক্ত পড়বো। বিয়ের সময়? আরে বাবা, বিয়ের সময় পড়বে তাইছে গো। হাসির উদ্দিনে 1000 টাকা দান করেছে আল্লাহ, হাসির উদ্দিনের দানকে আপনি কবুল করুন, আল্লাহ উদ্দেশ্য পূর্ণ। আর আরশাদ আলী 500 টাকা দান করেছে আল্লাহ, আরশাদ আলী দানকে কবুল করুন, উদ্দেশ্য পূর্ণ করুন, যে আশায় যে নিয়াতে করে গেছে দান কবুলও করিয়ে নাও তুমি পাক সুবহান।